বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আজকে দেশে সমাজের মধ্যে আমরা দেখতে পাই অনেক মুসলমান এমপি মন্ত্রী থেকে শুরু করে মেম্বার চেয়ারম্যান থেকে শুরু করে কিছু রাজনীতিবিদ রয়েছে যারা শারদীয় দুর্গা মূর্তি পূজার মধ্যে শুভেচ্ছা জানায়, স্বাগত জানায়। এটা একটা কুপুরি, যারা মুশরিক মূর্তি পূজক তাদেরকে শুভেচ্ছা জানানো, এটাতে অংশীদার হওয়া, এটার মধ্যে টাকা দেওয়া। এ সম্পর্কে আল্লাহ কোরআনে কি কি বলে শুনেন। قل يا أيها الكافرون, বলো হে অবিশ্বাসীগণ। قل বলো ইয়া হে আইয়ুহাল কাফিরুন, কাফির বহুবচন জামাসিকা কাফিরুন, অবিশ্বাসীগণ। কাফির শব্দ অর্থ অবিশ্বাস করা অথবা সত্যকে চাপা দিয়ে রাখা, ঢেকে রাখা। হে কাফিরগণ, যারা মূর্তি পূজা করে তাদেরকে আল্লাহ কাফির বলেছেন। লা আ'বুদু মা তা'বুদুন, আমি তার উপাসনা করি না যার উপাসনা তোমরা করো। অর্থাৎ আমি তার উপাসনা করি না যার উপাসনা তোমরা করো। অর্থাৎ তোমরা কি করো? মূর্তি পূজা করো। আমি তার উপাসনা করি না। কে বলতেছেন? নবীজি বলতেছেন। আল্লাহ নবীজিকে বলতেছেন যে আপনি বলে দেন যে আমি যার উপাসনা করি তোমরা তার উপাসনা করো না। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু, এবং তোমরাও তার উপাসনাকারী নও যার উপাসনা আমি করি। তোমরা কি তার উপাসনা করো না যার উপাসনা আমি করি। অর্থাৎ তাওহীদে বিশ্বাসী মুসলমান, ঈমানদার, মুত্তাকিন আমরা। এই জন্য আমরা একত্ববাদে বিশ্বাসী। আর হলো মূর্তি পূজা নিজের সামনে রেখে মূর্তিকে পূজা দেয়, ভগবান হয়, এটাকে দেবতা বলে আগে ওই ডেকের মধ্যে শ্রদ্ধা করে। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু, আর আমি উপাসনা করি নই যার উপাসনা তোমরা করছো। তোমরা মূর্তি পূজা করছো, আমি তার উপাসনাকারী নই। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু, এবং তোমরা তার উপাসনাকারী নও যার উপাসনা আমি করি। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের, আমার ধর্ম আমার কাছে। পার্থক্য করে দিলেন। মুশরিক আর তাওহীদের মধ্যে পার্থক্য হয়ে গেল। এজন্য হিন্দুদের মূর্তি পূজার মধ্যে শুভেচ্ছা জানানো যাবে না। আল্লাহ পাক পৃথক করে দিলেন। ইন্নাল মুশরিকুনা কাফিরুন, মুশরিকগণ কাফিরদের অন্তর্ভুক্ত। ইন্নাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকগণ মূর্তি পূজকগণ এরা নাপাক, অপবিত্র। এরা যদিও সাবান দিয়ে গোসল করে পবিত্রতা অর্জন করে, তারপর এরা কি মূর্তি পূজা করার কারণে, ঈমান না থাকার কারণে এরা মুশরিকগণ অপবিত্র। তো সেই জন্য সূরা কাফিরুনের মধ্যে মুসলমান আর মূর্তি পূজার মধ্যে কাফিরদের মধ্যে পার্থক্য করে দিয়েছেন। কারণ মূর্তি পূজারা লাত, মান্নাত, উজ্জার পূজা তারা করত। কুরাইশগণ কাফিরদের মধ্যে তারা বলতো হে মুহাম্মদ, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজিকে বলতো যে আপনি আমাদের মূর্তি পূজা করুন, আমরাও আপনারটা করব। তখন আল্লাহ পাক এই সূরা নাযিল করছেন যে না, হে নবী আপনি তাদেরকে বলে দিন, কাফিরদেরকে বলবেন দিন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফিরগণ, লা আ'বুদু মা তা'বুদুন, আমি তার উপাসনা করি না যার উপাসনা তোমরা করো। অর্থাৎ নবীজিকে নিষেধ করেছেন আল্লাহ পাক মূর্তি পূজা করতে। এর মধ্যে যেন মিলিত না হয়, অর্থাৎ তাদের সাথে যেন আঘাত না করে। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, এবং তোমরাও তার উপাসনা করে নয় যার উপাসনা আমি করি। এখানে পার্থক্য করে দিয়েছেন। মূর্তি পূজা আর তাওহীদ এক নয়। আল্লাহ পাক বলছেন সূরা আল-বাইনের মধ্যে, ইন্নাল মুশরিকুনা ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব
আল মুশরিকুনা ফি নার জাহান্নাম খালিদিনা। অর্থাৎ আল্লাহ পাক বলেন নিশ্চয়ই যারা আহলে কিতাবের অস্বীকারীগণ অংশীবাদগণ যারা অংশীদার করে এবং অবিশ্বাস করে তারা জাহান্নামের আগুনে স্থায়ীভাবে অবস্থান করবে। উলাইকা হুম শারুল বারিয়া, ওরাই তো সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। সূরা আল-বাইনা 6 নম্বর আয়াত। ইন্নাল লিল্লাযিনা কাফারু, যারা অস্বীকার করে আহলে কিতাব 104 খানা কিতাব নাযিল হয়েছে। এই কিতাবকে যারা অস্বীকার করেছেন, যুগে যুগে নবী যারা এসেছেন তাদের মধ্যে যে কিতাবগুলি নাযিল হয়েছে, যারা তাদেরকে মানে নাই, আল মুশরিকুন এবং মুশরিকগণ ফি নার জাহান্নাম, এরা বিনাশ হয়ে জাহান্নামে, মৃত্যুর পরে হিন্দুরা মুশরিকগণ বিনাশ হয়ে জাহান্নামে, কোনো হিসাব নাই, ডাইরেক্ট জাহান্নামে। ফি নার জাহান্নাম খালিদিনা ফিহা, এবং খালিদিনা ফিহা তারা স্থায়ীভাবে অবস্থান করবে জাহান্নামে। উলাইকা হুম শাররুল বারিয়া, সৃষ্টির মধ্যে ওরাই কি নিকৃষ্ট। সূরা আল-বাইনা 6 নম্বর আয়াত। কাজে আমরা যেন হিন্দুদের মূর্তি পূজার মধ্যে আমরা শুভেচ্ছা না দেই, পূজার মধ্যে টাকা না দেই, শরীক না হই, কারণ এটা মুশরিক, মূর্তি পূজা করা মুশরিক। সূরা লোকমানের মধ্যে বলা হয়েছে যারা মূর্তি পূজক এরা আল্লাহর সাথে জুলুম করে। ইন্না শিরক লা যুলুম, অর্থাৎ নিশ্চয়ই শিরক করতে সবচেয়ে বড় জুলুম। এবং লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে তোমরা শরীক করিও না। আল্লাহ পাক না করছেন সূরা লোকমানের মধ্যে 13 নম্বর আয়াতের মধ্যে। কাজী আল্লাহ পাক যেন আমাদেরকে এই মূর্তি পূজা থেকে হেফাজত করে মুসলমানদেরকে, এবং আমরা যেন এই পূজার প্রতি স্বাগত না জানাই।